আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন এবং আমার দলের সকল নেতৃবৃন্দের জন্য দোয়া করবেন। আপনারা এদেরকে একটি কথা আমি সবসময় বলে আসছি, এককভাবে কোনো সাফল্য অর্জন করা যায় না। আজকে যে সকল সাফল্য সাংবাদিক এবং আমাদের দলীয় এবং জনগণের সকলের অক্লান্ত পরিশ্রমের ফসল। এই ফসল আমরা ধরে রাখতে চেষ্টা করব, এই ফসল অনুযায়ী আমরা কাজ করব, এই ফসলটা যেন গড়ে তুলতে পারি, একটি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা করব। যেহেতু আপনাদের সবাইকে পেয়েছি, একই কথা না বললেই না। আমি নির্বাচনের আগে কিছু কিছু মেসেজ দেখেছি আপনারও দিগন্ত টিভিতে আমার নামে একটি কথা এসেছে যে আমি নাকি বরের ভিতরে চাঁদা দিয়েছি, এটা মামলা হবে। এবং দিগন্ত পত্রিকা এবং ভিডিও দেখছিলাম, এটা মামলা হবে এবং যিনি এই নিউজ করেছেন তাকে প্রমাণ করতে হবে যে আমি চাঁদপুরে কোথায় কার কাছে চাঁদা চেয়েছি। আমাদের দলীয় ভাই ব্রাদাররা, আমাদের সাংবাদিক ভাই ব্রাদারদের কাছ থেকে কোন কমপ্লেইন পেলে যারা এখানে উপস্থিত আছেন, আমি নাম বলবো না, আপনারা নিজেরাই জানেন যে আপনাদের কতক্ষণ সময় লাগে আপনাদের ওই কমপ্লেইন দেওয়ার পরে আপনাদের সেই জায়গাটা সমাধান করতে। আইদার তাকে নিয়ে আসা হয় থানায় এবং বাকিটা থানা বুঝে, আর না হলে সাথে সাথে ওখানেই বসে সমাধান করা হয়। সবকিছু গায়ের জোরে আর মিথ্যা তথ্যের উপরে হয় না। দয়া করে অনুরোধ করব, যদি আমার বিরুদ্ধে কোন রকমের অসুস্থতা পাওয়া যায় অবশ্যই আপনারা লেখবেন। আজকে এখন আপনারা এখানে এসেছেন, আমার ওই হলরুমের মধ্যে চিনি আছে, আলু আছে, আপনারা ছবি তুলে নিয়ে লিখবেন যে লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। সরকারের চাল এবং চিনি এখানে চালু আছে, এটা আমার ব্যক্তিগত অনুদান। আমার সাধারণ গরিব লোকের জন্য আমরা কিছু ঈদ উপহার দিব। সেখানে আমাদের সকল শ্রেণীর লোকজন থাকবে, সাংবাদিকরা থাকবে, আমাদের বিভিন্ন জোটের লোকজন থাকবে। কিন্তু তার মানে এই না যে আমি এই মাল, সরকারের অনুদানের মাল আমার ঘরে এনে ঢুকাইছি। এই ধরনের দয়া করে কোন রকমের অসত্য তথ্য যদি কেউ প্রকাশ করেন অতিশয় হয়ে, তাহলে কিন্তু তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এবং শুধু আমার না, যে কোনো সত্য ঘটনা উপস্থাপন করেন বীরের মতো আমরা এটা গ্রহণ করব। কিন্তু কোন অসত্য ঘটনা উপস্থাপন করে ব্ল্যাক জার্নালিজম, ইয়েলো জার্নালিজম যেটাকে বলে, সেটা কেউ প্রমাণ করার চেষ্টা করবেন না। আজকের টেকনোলজি যুগে আপনারা যতই মনে করেন ভোট বাহিনীর মাধ্যমে করবেন, সেটাও ট্র্যাক করা যাবে যদি চেষ্টা করা যায়। কারণ আপনাদের সাংবাদিকতা বয়স অনেক বেশি, আপনারা জানেন কিভাবে এগুলা বের করা যায়। একটা সময় আমরা সরকারের বাইরে ছিলাম, হয়তো বের করতে পারতাম না, কিন্তু এখন সবকিছু বের করা যাবে। আমি বলছি না যে আপনারা তথ্য দিবেন না, আপনারা সঠিক তথ্যটা দয়া করে উপস্থাপন করবেন। এবং আমাকে যদি আপনারা আপনাদের পাশে না পান, তখন বলবেন যে আমি আপনাকে ওই সময় পাই। লিখবেন, সাথে সাথে লিখবেন যে আমি চাঁদপুরের এমপি মহোদয়কে অথবা চাঁদপুরের জেলা বিএনপি সভাপতিকে আমরা জানাইছি, এটা কোনো প্রতিকার পাইনি। কারণ প্রত্যেকটা জিনিসের উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব না। আপনারা এই চাঁদপুরের 30 লক্ষ লোকের প্রতিনিধিত্ব করেন, মিডিয়াতে আপনাদের খবর প্রচার হয়। আমরা চাই আমরা যে সকলে মিলে কষ্ট করব, এটা এই ক্যারিটা কিন্তু আমাদের না, এই ক্যারিটা জাতীয়তাবাদী দলের না। এটাকে যদি আপনি ভাগ করেন তাহলে দেখবেন ম্যাক্সিমাম ক্যারিয়ার দোষ আপনাদের এবং জনগণের। সুতরাং আপনারা যদি থানার দিকে একটু খেয়াল রাখেন, তাইলেই বুঝতে পারবেন প্রতিদিন থানাতে কি হচ্ছে। আজকে থানাতে আপনারা খবর নেন, থানাতে অনেকেই যান, কিন্তু থানাতেও আপনার পরিবর্তন আসছে কিনা সেটাও বুঝতে পারবেন। শুধু যে আমরা এইখানে আপনাদেরকে নিয়ে, আমার তো আমি একাই যেতে পারি কোথাও, আমি আপনাদেরকে, আপনারা আমাকে ফলো করে যান,
সেটা ধন্যবাদ আপনাদেরকে। এবং যে সঠিক তথ্য আপনারা তুলে ধরেন তাতে দেখা যাবে যে অনেকাংশে আপনার করাপশন কমে যাবে। যেমন এই যে কালকের পরে আপনার এখন ধরছি যে আপনি মাল বেশি দিলেন কেন, কালকে মাল বেশি দিচ্ছে, আপনি বেশি পাইলেন তো এটা অ্যাডজাস্ট করবেন কিভাবে ভাই? আপনি তো বেশি দেওয়ার কথা না, কারণ বলতে যে স্যার ওখানে একটু বেশি যায়, এটা তো বেশি দিচ্ছে। এইভাবে আমরা যেন সমন্বয় সবার সাথে করতে পারি, আমাদের কোনো শত্রু এখানে থাকবে না, আমরা সবাই মিত্র, সবাই মিলে। দেখেন আমার ভুলভ্রান্তি হয়, আমার বয়সের কারণে একটা কথা আজকে বললেন, আমি হয়তো ভুলে যেতে পারি, আমার ডায়াবেটিস আছে, আবার আমাকে মনে করে দেন, আমি সেই ভুলটা আবার দ্বিতীয়বার করি কিনা সেটা দেখা আমার কিন্তু কি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।